টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে কুড়িগ্রামের নাগেশ্বরীতে কমেছে সবজির উৎপাদন, ফলে বাজারে সরবরাহও কমেছে। প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। স্বস্তি মিলছে না মাছ, ডিম ও ব্রয়লার মুরগির দামেও। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। নাগেশ্বরী থেকে সহকর্মী আব্দুস সালামের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। উজানের ঢল আর টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা, তলিয়ে গেছে সবজি ক্ষেত। এতে উৎপাদন কমে যাওয়ায় সবজির সরবরাহ কমেছে, বাজারে বেড়েছে দাম। নাগেশ্বরীর বিভিন্ন বাজারে বেগুন, ঢেঁড়স, করলা, শসা ও বরবটি সহ প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশি দামে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। স্বস্তি নেই মাছ, ডিম, ব্রয়লার মুরগি সহ অন্যান্য নিত্যপণ্যের দামেও। সীমিত আয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বর্তমান কাঁচা বাজারের দাম বেশি, আমরা দিন গড়ি দিন খাই, এখন কাঁচা বাজারের দাম বেশি হলে কিভাবে চলবো? মাছের বাজারে আসলে যে বাজারের যে মাছের দাম কামাই করি 200-300 টাকা, মাছের দাম চাবিতে 800 টাকা 900 টাকা। এত দাম বৃদ্ধি হওয়ার পর আমাদের চালা যাচ্ছে না আর কি, যে কচু 60 টাকা, সব 50 টাকার উপরে। বন্যা হওয়ার কারণে মানুষের আসলে ক্রয় ক্ষমতা খুবই নাগালের বাইরে চলে গেছে। মরিচের গাছ মরে গেছে, কল্লার গাছ মরে গেছে। সবজি গাছ মরার কারণে তারা আর কি দামটা আর কি বাড়িয়ে দিয়েছে, যাতে এই তরকারির দাম বেশি হওয়ার কারণ হলো এইটা। বিক্রেতারা বলছেন, বর্ষায় সবজির উৎপাদন কমে যাওয়ায় পাইকারি বাজার থেকেই কিনতে হচ্ছে বেশি দামে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। সরবরাহ কম থাকায় চড়া মাছের দামও। মরিচ 240 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 160 টাকা কেজি। বন্যার কারণে দাম বাড়া। এই মাছগুলো মনে করেন কারেন্ট শর্টে অন্য জাল দিয়ে মাছ মারিয়ে মাছগুলো শেষ করে ফেলেছে। এলের পদক্ষেপ নিলে মনে করেন মাছগুলো আবার হইতো। মাছের দাম আমদানি হলে দাম কম হবে, আর মনে করেন গুড়ে মাছ যেটুকু আছে ওইটুক মাছের দাম কম আছে। গুড়ে মাছ যদি না থাকতো তাহলে মাছের দাম বাড়তি হতো। কৃষি অফিস বলছে, বৃষ্টি এবং বন্যায় উপজেলার অন্তত 8 থেকে 10 হেক্টর সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বিরূপ প্রভাব পড়েছে বাজারে। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে যে আমাদের উজানের পানিটা নদীতে বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের বিভিন্ন শাকসবজি এবং ফসলের প্রায় 8 থেকে 10 হেক্টর জমি আমাদের বন্যায় নিমজ্জিত ছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজি সহ নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি নিয়মিত তদারকি করার দাবি সাধারণ ভোক্তাদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।